এই কুলকুণ্ডলিনী শক্তিই হলেন কিন্তু মনসা, এবং মনসার কৃপা ব্যতীত কুলকুণ্ডলিনী জাগ্রত হবেন না। মায়ের কিছু অলৌকিক লীলার কথা মা হঠাৎ দেখলেন অন্ধকারের মধ্যে যে ঠাকুরের মুখ থেকে একটা নাগ মুখ বার করছে, এবং ওই নাগই কিন্তু আহারটা গ্রহণ করছে। চাঁদ সওদাগর যদি মায়ের পুজো না করেন তাহলে আর কেউ মায়ের পুজো করবে না, এরকম একটা গল্প আমরা শুনেছিলাম। অসম্ভব। আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। মহাদেব ছাড়া আমি কারো পুজো করি না। মা মনসাকে আমরা কেন আরাধনা করব? তুমি যদি পঞ্চমীতে দেবীর বলি সহযোগে ধ্যান করো, তাহলে দেবী তোমাকে ধন ধান্য সুখ সম্পত্তি প্রদান করবে। মনসা মঙ্গল পুঁথিটা যে সবার ঘরে ঘরে পড়া হচ্ছে, এইখানে কোন বইটা মূলত পড়া হয়ে থাকে? আজ থেকে 10-15 বছর আগে যে সুরগুলি দিয়ে পড়া হতো, সাবেকি সুর। আজকাল বিভিন্ন হিন্দি সিনেমার গানের সুর, বাংলা সিনেমার গানের সুর, এই সকল দিয়ে পড়া হচ্ছে। এই মনসামঙ্গল গ্রন্থকে কিন্তু স্বয়ং দেবীর সাথে তুলনা করা হচ্ছে। এখন আজকাল আমি দেখছি গান গাইছে, কিন্তু গানের সাথে সাথে বইকে তুলে নাচানাচি করছে আসরের মধ্যে। খুব দৃষ্টিকটু লাগে বিষয়টা। চাঁদ সওদাগর কি একজন অহংকারী ব্যক্তি নাকি একজন প্রকৃত শিব ভক্ত? হে দেবাদিদেব মহাদেব, শিবভক্তের গুণ কি? শিবের যা গুণ শিবভক্তের মধ্যে, তাই তো গুণ থাকা উচিত। শিবকে তো আমি কোথাও পাইনি যে তুমি ছোট, তোমায় আমি অবজ্ঞা করছি, তুমি আমার ঘরে থাকো তাই আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। শিব কি দুর্গাকে কোনোদিন এরকম বলেছেন? ওনার কিন্তু কামরসেও নিষিক্ত ছিলেন। ওনার যে পত্নী সুনকা বা সনকা, ওনার পুত্র সন্তান 6 পুত্র সন্তান হয়েছে, ওনার স্ত্রী বর্তমান। এই অবস্থায় তিনি কনকার প্রতি আসক্ত হচ্ছেন। নমস্কার, নাদ দ্য কসমিক সাউন্ডের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার স্টুডিওতে রয়েছে ধীমান সাবর্ণ ভট্টাচার্য, আমাদের প্রিয় জয়। জয়, তোকে অনেক অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। নমস্কার, কেমন আছিস? ভালোই আছি শ্রী শ্রী মায়ের কৃপায়। আজকে মানে এই যে শ্রাবণের একটা মাহল চলছে, এই সময়টায় আমরা সবাই বাঘ কাঁধে করে জল নিয়ে আসি, মহাদেবের মাথায় ঢালি। পুরো শ্রাবণ মাসের তার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। তার পাশাপাশি আরেকটা বিষয় সম্পর্কে শ্রাবণ মাসটা খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে পদ্মপুরাণ, অর্থাৎ মা মনসার কথা বা বৃত্তান্ত ইত্যাদি। আমি এটা জানতে চাইবো তোর কাছ থেকে যে এই দেবীর কি বাংলার তন্ত্র বেদ পুরাণে তার কোনো কোথাও উল্লেখ রয়েছে, নাকি তিনি শুধুমাত্র বাংলার একজন লোককথার দেবী? দেখো, মা মনসাকে নিয়ে আমাদের একটা খুব মিথ প্রচলিত যে তিনি শুধু মঙ্গল কাব্যের একজন সাধারণ লৌকিক দেবী, এবং সাধারণত পূর্ববঙ্গে প্রসিদ্ধ উনি। কিন্তু এরকমটাও একদমই নয়। উনি কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের যে পুরাণগুলি আছে ওখানে উনি ভালোভাবে উল্লেখিত আছেন ওনার কথা। তুমি যদি ব্রহ্মবৈবর্ত পুরাণ দেখো, পদ্ম পুরাণ দেখো, দেবী ভাগবত পুরাণ দেখো, ওখানে এই তিনটে পুরাণে কিন্তু ওনার কথা বলা হয়েছে এবং বিস্তৃতভাবে বলা হয়েছে। দেবী ভাগবত মহাপুরাণে বলা হয়েছে, পুরা নাগ ভয়াক্রান্তা ভবুর মানবা ভুবি গতাস্তে শরণং সর্বে কাশ্যপং মুনিপুঙ্গবম। অনেকটা বিস্তৃত শ্লোক, আমি প্রথমটা বললাম। শ্লোকের মানে হচ্ছে যে পুরাকালে মানবগণ নাগদের ভয়ে ভীত হয়ে মহর্ষি কশ্যপের শরণাপন্ন হলেন। আচ্ছা। প্রজাপতি ব্রহ্মার নিকট গেলেন, এবং প্রজাপতি ব্রহ্মা কি করলেন, মহর্ষি কশ্যপকে একটা বেদোক্ত বীজ স্মরণ করতে বললেন, এবং ঋষি কশ্যপ সেই বেদোক্ত বীজের ধ্যানপূর্বক এক কন্যাকে নিজের মানস থেকে সৃষ্টি করলেন। মানস থেকে সৃষ্টি হয়েছে, তাই উনার নাম কিন্তু মনসা। আচ্ছা। এবং আমরা যখন পদ্মপুরাণে দেবীর কথা পাচ্ছি, ওখানে ওনাকে বলা হয়েছে পদ্মপ্রিয়া, পদ্মাসনা এবং পদ্মপত্র নিবাসিনী। তার মানে কি, আমরা যে পদ্মাবতী নাম, এটাও একটা নাম মায়ের, পদ্মাবতী। বাংলায় যদি বলি তাহলে পদ্মাবতী। তো ওইখান থেকে পদ্মপুরাণ থেকে আমরা ওই লিঙ্কটা কিন্তু পাচ্ছি যে কেন মায়ের নাম পদ্মাবতী। এবং আমরা যদি সাথে সাথে ব্রহ্মবৈবর্ত পুরাণ দেখি, ব্রহ্মবৈবর্ত পুরাণে কিন্তু মায়ের বিস্তৃত শ্লোকের বর্ণনা আছে। তাছাড়া আমি যদি আবার দেবী ভাগবত পুরাণে দেখছি যে কশ্যপের মন থেকে উনি সৃষ্টিত হলেন, তারপর কি করলেন দেবী কশ্যপের কাছেই কিন্তু লালিত পালিত হলেন। এবং কশ্যপ এবং কদ্রু, কশ্যপের এক স্ত্রী হচ্ছেন কদ্রু, কশ্যপের অনেকজন স্ত্রী, তার মধ্যে একজন হচ্ছেন কদ্রু। তো কদ্রুর সন্তানরাই কিন্তু নাগ। এটা মনসারও জন্মের আগের কথা। এই নাগেদের ভয়ে মানুষরা ভীত ছিল। আচ্ছা।
তারপর উনি তো বড় হচ্ছেন কশ্যপের আলোয়, ওনার ইচ্ছা হলো যে উনি শিব দর্শনে যাবেন, মহাদেবের দর্শনে যাবেন। আচ্ছা। মহাদেবের দর্শনে গেলেন এবং উনি, ওখানে বলা হচ্ছে যে 1,000 দিব্য বছর উনি মহাদেবের তপস্যা করেছেন। দিব্য বৎসর বলতে আমাদের মানব জীবনের যে 360 বছর, 360 বছর ইকুয়াল টু একটি দিব্য বর্ষ, মানে দেবতাদের 1 বছর হলো। আচ্ছা। তো 1,000 দিব্য বর্ষ উনি মহাদেবের তপস্যা করলেন এবং মহাদেব উনাকে লক্ষ্মী বীজ, কাম বীজ এবং মায়া বীজ, আমি বীজগুলি বলছি না, লক্ষ্মী বীজ, মায়া বীজ এবং কাম বীজ, এই 3 বীজ সমন্বিত অষ্টাক্ষরী কৃষ্ণ মন্ত্র দান করলেন। তারপর দেবী কি করলেন, দেবী এই মন্ত্রের তপস্যা শুরু করলেন। কোথায়? আমাদের রাজস্থানের পুষ্করে। আচ্ছা। পুষ্করে উনি তপস্যা করলেন। তপস্যা করলেন কতদিন বলা হয়েছে? দেবী ভাগবত পুরাণে বলা হচ্ছে উনি 3 যুগ তপস্যা করলেন এই কৃষ্ণ মন্ত্রের। তপস্যার ফলে ভগবান শ্রীহরি প্রসন্ন হলেন। প্রসন্ন হয়ে ওনাকে দর্শন দিলেন। দর্শন দিয়ে ওনাকে বললেন যে তুমি সবার পূজিতা হবে। আচ্ছা। তুমি সবার পূজিতা হবে এবং সাথে শ্রীকৃষ্ণ স্বয়ং দেবীর পূজা করলেন প্রথম। তাহলে আমরা কি পাচ্ছি? দেবী ভাগবত পুরাণ অনুসারে মনসার পূজা প্রথম কে করলেন? শ্রীকৃষ্ণ করলেন। তারপর একে একে মহর্ষি কশ্যপ, মহাদেব, অন্যান্য মুনিগণ পূজা করলেন, অন্যান্য দেবতারা পূজা করলেন। তারপর যক্ষ, রক্ষ এবং মানব এবং নাগগণ সবাই পূজা করলেন। আমি এই জায়গাটায় তোকে একটুখানি কাটছি। আমার একটা প্রশ্ন জানতে ইচ্ছে করছে যে আমরা সেই বেহুলা লক্ষিন্দরের যে লৌকিক একটা গল্প শুনে থাকি যে সেইখানে চাঁদ সওদাগর যদি মায়ের পুজো না করেন তাহলে আর কেউ মায়ের পুজো করবে না, এরকম একটা গল্প আমরা শুনেছিলাম। তাহলে এই গল্পটা এখানে কিভাবে কানেক্টেড হচ্ছে? না, আমরা যদি সেইভাবে দেখি মঙ্গল কাব্যের যে মেইন স্টোরি বেহুলা লক্ষিন্দর, চন্দ্রধর, তাদের সাথে কিন্তু আমরা পুরাণের কোনো লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তো পাইনি কোথাও। আচ্ছা, মানে এটা কি শুধুমাত্র এমনি মানে গ্রাম বাংলায় দেবীর মাহাত্ম্য প্রচার করার জন্য একটা গল্প সাজানো হয়েছিল? শুধু সাজানো হয়েছিল কথাটা ভুল। আমি এটা বলবো না যে শুধু সাজানো হয়েছিল। দেখো, যা রটে তার কিছুটা তো ঘটে। প্রাচীন বাংলায় সম্ভবত কিছু একটা হয়েছিল বেহুলা লক্ষিন্দর, যতটুকু রূপক আমরা মঙ্গল কাব্যে দেখতে পাই সেই মাত্রায় না হলেও কিছুটা তো ছিলই। না হলে এত বিস্তৃতি অন্য মঙ্গল কাব্যে কিন্তু আমরা দেখতে পাই না যতটা আমরা বেহুলা লক্ষিন্দরের দেখতে পাই। কিন্তু সেইভাবে শাস্ত্রীয় রেফারেন্স যদি তুমি বলো তাহলে সেরকম ভাবে কিছু পাওয়া যায় না এই গল্পের সাথে। আমি এটা জানতে চাইবো যে শ্রাবণ মাসটাই কেন, এই সময়টাকেই কেন চুজ করা হলো? শ্রাবণ মাসটাই কেন, এখন শাস্ত্রে সেইভাবে শ্রাবণ মাসের কথা কিছু বলা হয়নি। শাস্ত্রে একটা জায়গায় বলা হচ্ছে যে তুমি যদি পঞ্চমীতে দেবীর বলি সহযোগে ধ্যান করো তাহলে দেবী তোমাকে ধন, ধান্য, সুখ, সম্পত্তি প্রদান করবেন। আচ্ছা। কিন্তু শ্রাবণ মাসের সাথে এর একটা লিঙ্ক পাওয়া যায় বিহারের একটা অঞ্চল মিথিলা, ওখানকার কিছু প্রাচীন পুঁথিতে শ্রাবণ মাসে দেবীর পূজার উল্লেখ পাওয়া যায়। কিন্তু আমাদের বাংলায়, বিশেষ করে পূর্ববঙ্গে শ্রাবণ মাস, দেখো এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সাপেদের প্রজননের সময়, ঠিক, এবং বন্যা হচ্ছে। আগে আরো বেশি হতো হয়তো বন্যা। তো বন্যার সময় কি হয়, পাহাড় পর্বত জঙ্গলের সাপগুলো কিন্তু লোকালয়ে চলে আসে বন্যার জলে। তখন সম্ভবত নাগ ভয় থেকে পরিত্রাণের জন্য এই শ্রাবণ মাসটাকে বেছে নেওয়া হয়েছিল। তাছাড়া আমি বলবো যে শুধু কিন্তু শ্রাবণ মাস না, আমরা আষাঢ় মাসের পঞ্চমী, ভাদ্র মাসের পঞ্চমী, একদম দুর্গাপূজার ঠিক আগে, বিল্ল ষষ্ঠীর ঠিক আগের দিন যে পঞ্চমীটা পড়ে ওই দিন পর্যন্ত কিন্তু মায়ের পুজো হয়। তাছাড়া তুমি পশ্চিমবঙ্গে যদি দেখো মায়ের পুজোর অন্যান্য দিনও কিন্তু ধার্য করা আছে। মানে তাহলে তুই বলতে চাইছিস যে বাংলার যে প্রত্যেকটা মাস রয়েছে মোটামুটি প্রত্যেকটা মাসের যে পঞ্চমী তিথিগুলো পড়ছে প্রত্যেকটা তিথিতেই কি মায়ের পুজো হয়? প্রতিটা পঞ্চমীতে মায়ের পুজো হয় এটা বলবো না, আষাঢ় থেকে আশ্বিন অব্দি প্রতিটা পঞ্চমীতে, যদি মল মাস না পড়ে তার মধ্যে। অনেক সময় কি হয়, আষাঢ় মাস মল মাস পড়ে, তখন এটা বাদ যাবে। কিন্তু মল মাস না পড়লে আষাঢ় থেকে আশ্বিন অব্দি, দুর্গাপুজোর আগ অব্দি প্রতিটা পঞ্চমীতে মায়ের পুজো করা যাচ্ছে। ভাদ্র সংক্রান্তিতে হচ্ছে, আর সবচেয়ে বেশি প্রসিদ্ধ আমাদের পূর্ববঙ্গে শ্রাবণ সংক্রান্তি। তাছাড়া আসামে যদি তুমি দেখো ওখানে কিন্তু শ্রাবণ আষাঢ়ের সাথে সাথে ফাল্গুন এবং চৈত্র মাসেও মায়ের পুজোর প্রচলন আছে এবং ব্যাপক
প্রচলন আছে ওখানে। আমি মাঝখানে একটা কথা জানতে চাইবো, মানে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু তার আগে একটা কথা জানতে চাইবো যে আমরা যখন বিভিন্ন দেবদেবীর আরাধনা করি, তার জন্য হয়তো ধর বর্তমান সময়ে কোনো একটা পার্টিকুলার একটা জিনিস লাভের জন্য, বা ধর কোনো একটা সিদ্ধি প্রাপ্তির জন্য আমরা ওই দেবদেবীর আরাধনা করছি। মা মনসাকে আমরা কেন আরাধনা করব? মা মনসাকে প্রথমত নাগ ভয় দূরের জন্য, এটা একদম শাস্ত্রীয় রেফারেন্স। তাছাড়া শাস্ত্রীয়ভাবে যদি আমি বলি, ধন ধান্য সুখ সম্পত্তি, এটা আমি জাগতিক দিক থেকে বললাম। তারপর যদি তুমি জাগতিক দিক থেকে একটু সরে গিয়ে অন্যভাবে দেখো, একটু গূঢ় রহস্য দেখো, তাহলে কিন্তু মাকে কুলকুণ্ডলিনীর সাথে তুলনা করা হয়েছে। রাইট। আমাদের মূলাধারে কুলকুণ্ডলিনী সর্পাকারে কুণ্ডলিত অবস্থায় আছেন। ওখান থেকে এই যে সর্পাকৃতি কুলকুণ্ডলিনী, উনি কিন্তু কি করছেন, উনি কিন্তু চাইছেন উপরের দিকে উঠতে। আমাদের কৃতকর্মের জন্য উনি উঠতে পারছেন না। মাও কিন্তু ওই কুলকুণ্ডলিনীর সর্পের সাথেই মাকে তুলনা করা হয়েছে। এবং এরকমও কিছু কিছু সন্ন্যাসীর মুখে শোনা কথা আমার, এটা কোনো শাস্ত্রীয় রেফারেন্স নেই, তবে হিন্দু ধর্মে সন্ন্যাসীর মুখনিসৃত বাণীরও কিন্তু একটা প্রভাব আছে। বিভিন্ন সন্ন্যাসীরা বিভিন্ন সময় মাকে নিয়ে লিখেছেন এবং ওখানে দেখা যায় যে ওনারা বলছেন যে এই কুলকুণ্ডলিনী শক্তি হলেন কিন্তু মনসা, এবং মনসার কৃপা ব্যতীত কুলকুণ্ডলিনী জাগ্রত হবেন না। আমার শ্রী শ্রী গুরুদেব শ্রী রামকৃষ্ণের জীবনেও কিন্তু এই কুলকুণ্ডলিনীর একটা গল্প আছে। একবার ঠাকুর অসুস্থ অবস্থায় আমাদের শ্রী শ্রী মা ঠাকুরকে খাইয়ে দিচ্ছিলেন। তখন মা হঠাৎ দেখলেন যে ঠাকুর তো মুখ খুলছেন এবং ভাতটা খাচ্ছেন। মা হঠাৎ দেখলেন অন্ধকারের মধ্যে যে ঠাকুরের মুখ থেকে একটা নাগ মুখ বার করছে, এবং ওই নাগই কিন্তু আহারটা গ্রহণ করছে। তারপর মা একটু ভীত সন্তুষ্ট হলেন এবং ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তারপর ঠাকুর বললেন, এটা আমার কুলকুণ্ডলিনী, আমার কুলকুণ্ডলিনী আহার গ্রহণ করছে এবং ওর শক্তিতেই আমি বলিয়ান। এরকম বিভিন্ন সন্ন্যাসীর জীবনে আমরা দেখতে পাই, এবং এই কুলকুণ্ডলিনী শক্তির প্রভাবেই কিন্তু আমরা। আচ্ছা, ইটস জাস্ট আউট অফ কিউরিওসিটি, মানে ধর আমি শিবের আরাধনা করছি, কোনো একজন ধর মা বিপত্তারিণী আরাধনা করছে, কালীর আরাধনা করছে, এরকম নানাজন নানা রকম সাধনা করতে লিপ্ত আছেন। এবারে আমার যদি সবারই আলটিমেটলি যদি জাগতিক দিক থেকে বাইরে আমরা চিন্তা করি, সবারই মোটামুটি উদ্দেশ্য থাকে কুলকুণ্ডলিঙ্গে জাগিয়ে আলটিমেটলি সিদ্ধি প্রাপ্তি হওয়া, ঠিক আছে, সিদ্ধ লাভ করা, তাহলে সেটা কি দেবী মনসাকে বাদ দিয়ে সেটা কখনোই পরিপূর্ণ নয় বা সম্ভব নয় বলতে চাইছি? মাকে যদি আমি কুলকুণ্ডলিনী ভাবি তাহলে তো সম্ভবই না, মায়ের কৃপা ব্যতীত এটা সম্ভবই না। এখন দেখো, এখন মা মনসার যে পরিব্যাপ্তি, এটা হয়তো পূর্ববঙ্গে সর্বাধিক, পশ্চিমবঙ্গে আছে, আসামে আছে। এখন তুমি যদি বলো উত্তর ভারতে তো সেই রকম ভাবে মায়ের প্রচলন নেই, দক্ষিণ ভারতে নেই, তো ওনারা কি সিদ্ধিপ্রাপ্ত হবেন না? অবশ্যই হবেন। মা মনসার যে প্রচলন, এটা তুমি ধরো পাল যুগ শেষ হচ্ছে, সেন যুগ শুরু হচ্ছে, ওই সময় শুরু হচ্ছে মায়ের প্রচলনটা। কিন্তু তার আগে তুমি কিন্তু নাগ পূজার প্রভাব কিন্তু দেখতে পাবে সমগ্র ভারতবর্ষে। তুমি উত্তর ভারতে তুমি যাও, হিমালয় আদিতে অনন্ত নাগ ইত্যাদি নাগ জাতীয় শব্দ তুমি পাবে ওখানে, এবং বলা হয় যে নাগ উপজাতির একটা বসবাস ছিল এককালে হিমালয়ের বিভিন্ন পর্বত গুহায়। তুমি পশ্চিম ভারতে যাও, আমাদের কাশীতে আছে, সামনে নাগ পঞ্চমী আসছে, চন্দ্রমৌলীশ্বর মন্দিরে নাগ পূজা হবে, বছরের একদিনই ওটা খোলে। দক্ষিণ ভারতে যাও, ওখানে কিন্তু নাগ পূজার বিস্তৃত প্রচলন। নাগের সাথে মনসাকে লিঙ্ক করা যাচ্ছে, হয়তোবা সেই কুলকুণ্ডলিনীর যে শক্তি, আমরা পূর্ব ভারতীয়রা মনসা হিসাবে তাকে জ্ঞান করছি, এবং অন্যান্য উত্তর ভারতীয়রা বা দক্ষিণ ভারতীয়রা নাগ দেবতা রূপে করছেন। জিনিস তো একই, ব্রহ্মস্বরূপা ব্রহ্ম সনাতনী। আমরা যদি এবার মনসা মঙ্গলের ভেতরে ঢুকে, তাহলে মনসা মঙ্গলটা কে লিখেছিলেন, এবং এই দেবীকে নিয়ে বিভিন্ন কবি বিভিন্ন রকম ভাবে দেবী মাহাত্ম্যকে ব্যাখ্যা করেছিলেন, এইটা যদি একটু বিস্তারিত ভাবে আলোচনা করিস। ঐতিহাসিকভাবে প্রথম মনসা মঙ্গল লিখেছিলেন কানাহরি দত্ত, কিন্তু ওনার মনসা মঙ্গল এখন পাওয়া যায় না। ওনার যে পুঁথি বা পাণ্ডুলিপি আছে, এটার কোনো হদিশ নেই। তারপর লিখিত রূপে অবস্থায় সর্বপ্রাচীন গ্রন্থ হচ্ছে বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় গ্রন্থ। এটা ধরো পঞ্চদশ শতাব্দীর শেষের দিকে লেখা। তারপর আছে বিজয়গুপ্ত, সর্বাধিক প্রসিদ্ধ বিজয়গুপ্তের, উনি বরিশালের লোক, আর বিপ্রদাস পিপলাই ছিলেন উত্তর 24 পরগনার লোক, অধুনা উত্তর 24 পরগনা। বিজয়গুপ্ত বরিশালে, উনিও বিপ্রদাস পিপলাইয়ের ঠিক পরেই পঞ্চদশ শতাব্দীর একদম শেষের দিকে বিজয়গুপ্ত লিখছেন। তারপর লিখছেন আমাদের নারায়ণ দেব। নারায়ণ দেবের বাড়ি কোথায়? নারায়ণ দেবের বাড়ি আমাদের ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জে। আচ্ছা।
এবং নারায়ণ দেবের পদ্মা পুরাণ এতটাই বিস্তৃতি লাভ করেছিল যে পূর্ববঙ্গের সাথে সাথে আসামেও কিন্তু নারায়ণ দেবের পুঁথি সর্বাধিক প্রচলিত, এবং অসমীয়ারা দাবি করেন যে নারায়ণ দেব নাকি আসামেরই পুত্র, আসামের সন্তান, ওখানেই উনি পদ্মা পুরাণ লিখেছেন। কিন্তু আমরা যদি ঐতিহাসিকভাবে দেখি তাহলে নারায়ণ দেবের জন্ম ময়মনসিংহে। তারপর আসছে নারায়ণ দেবের পরে দ্বিজ বংশীদাস, উনিও ময়মনসিংহের কিশোরগঞ্জের লোক। তারপর আসছে কেতকাদাস ক্ষেমানন্দ, উনি সপ্তদশ শতাব্দীতে লিখছেন। তারপর আসছে জানকীনাথ, উনি লিখছেন অষ্টাদশ শতাব্দীতে। তারপর আসছে রাধানাথ রায়চৌধুরী, উনি লিখছেন ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। এই কয়েকজন লেখক, এবং হ্যাঁ, ষষ্ঠীচরণ বলে একজন কবির নাম পাওয়া যায়, কিন্তু উনার পুঁথি এখন পাওয়া যায় না। প্রাচীন পুঁথি কিছু কিছু পরিবারে পাওয়া যায়, কিন্তু তুমি এইভাবে তুমি কোনো এখন যদি কিনতে যাও অন্যান্য পুঁথি পাবে, কিন্তু ষষ্ঠীচরণের পুঁথিটা এখন আর ছাপা হয় না, পাওয়াও যায় না। কিন্তু মনসামঙ্গলের লেখকদের মধ্যে অনেক লেখক, আমি তো বললাম অনেকজন লিখেছেন, এনারা স্বতন্ত্র লেখক। ওনারা নিজের হাতে, নিজের ভাষায়, নিজের ছন্দে সম্পূর্ণ মনসামঙ্গল লিখেছে। আচ্ছা, এটা কি এমন হয়েছে যে প্রথম যিনি লিখেছিলেন তার লেখার থেকে অনুপ্রাণিত হয়ে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, কানাহরি দত্তের থেকেই বিজয়গুপ্ত এবং বিপ্রদাস পিপ্লাই প্রথম লিখলেন, এবং হয়তোবা তখন কানাহরি দত্তেরটা পাওয়া যেত, ঠিক আছে। কানাহরি দত্ত লিখেছেন 1200 বা 1300 শতকে, আর পঞ্চদশ শতাব্দীতে লিখছেন বিজয়গুপ্ত এবং বিপ্রদাস পিপ্লাই, তখন হয়তো পাওয়া যেত, কিন্তু তারপর বিলুপ্ত হয়ে গেছে কানাহরি দত্তেরটা। কারণ বিজয়গুপ্ত কিন্তু লিখছেন ওনার পয়ারে যে কানাহরি দত্ত প্রথম লিখলেন, এবং উনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন কানাহরি দত্তকে যে আপনি লিখেছেন ও আপনার অনুপ্রেরণাতে আমি লিখছি, মায়ের কৃপায়। অন্যান্য ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল, এইসব মঙ্গল কাব্য কিন্তু লিখেছেন অনেক কবি লিখেছেন, কিন্তু মনসামঙ্গলের মতো একজন 7-8 জন কবি একই মঙ্গল কাব্য লিখছেন এইরকম পাওয়া যায় না। তাছাড়া কিন্তু মনসামঙ্গলের ক্ষেত্রে আমরা অন্যান্য কবিরা দেখছি যারা হয়তোবা, যেমন আমি বলছি, যেমন চৈতন্যচরণ পাল বলে একজন আছেন, উনি নিজে কিছু লিখেছেন, দ্বিজ বংশীদাস থেকে কিছু নিয়েছেন, জানকীনাথ থেকে কিছু নিয়েছেন, নিয়ে ওনার একটা পদ্মা পুরাণ সংগ্রহ বলে একটা বই ছাপিয়েছেন। বিশ্বম্ভর পাল, উনিও এরকম সংকলন করেছেন। ষষ্ঠীবর বলে একজন আছেন। তো নানা লেখকের বই পাওয়া যায়, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ পশ্চিমবঙ্গের দিক থেকে দেখতে গেলে বিজয়গুপ্তের বই, এবং পূর্ববঙ্গের দিক থেকে দেখতে গেলে আমাদের রাধানাথ এবং দ্বিজ বংশীদাস। কিন্তু দ্বিজ বংশীদাসের যে লেখনী শৈলী, কারণ উনি লিখছেন কখন, তখন 16শ শতাব্দীতে, তখনকার কিছু আঞ্চলিক ভাষার প্রচন্ড প্রয়োগ আছে দ্বিজ বংশীদাসের লেখায়। বিজয়গুপ্ততেও আছে, বরিশালের কিছু ভাষার প্রয়োগ আছে। কেতকাদাস ক্ষেমানন্দ যখন লিখছেন, উনি কিছুটা সাবলীল ভাষায় লিখছেন। আচ্ছা। এবং আমি যতগুলি মনসামঙ্গল পড়েছি সবগুলির মধ্যে আমি নিরপেক্ষভাবে বলছি, রাধানাথের মনসামঙ্গলের ভাষা শৈলী, ছন্দ, কথা, বর্ণনা সবচেয়ে সুরসাল। রাধানাথের বই যদি কিনে পড়তে পারেন, কেউ যদি চান অবশ্যই পড়তে পারেন, এবং খুবই মিষ্ট ভাষা। মনসামঙ্গল পুঁথিটা যে সবার ঘরে ঘরে পড়া হচ্ছে, সবার ঘরে ঘরে না, ধর বেশ কিছু ঘরেই পড়া হচ্ছে, এইখানে কোন বইটা মূলত পড়া হয়ে থাকে? আমাদের অত্র অঞ্চলে আমি যদি ত্রিপুরার কথা বলি, 22 কবি খুব প্রচলিত। এখন 22 কবি পুঁথির আকারে, এরকম পুঁথির আকারের বইটা থাকে বেশিরভাগই দেখবে। তো 22 কবির বই কোনো একজন লেখকের লেখা না, এখানে 22 জন কবির লেখার সংকলন একত্রিত করে 22 কবি করা হয়েছে। কারা করেছেন আগে এইভাবে, কিন্তু আমরা এখন তুমি আশেপাশে দেখবে পদ্মা পুরাণের একটা প্রচলন আছে, ওইভাবে আগে করা হতো না। আগে কি হতো, পালাদার আনা হতো গায়কদের, আচ্ছা, তারা এসে গান করতেন। মানে এর কি নির্দিষ্ট কোনো সুর, নির্দিষ্ট কোনো বিষয় ছিল যে ওই রকম ভাবেই করতে লাগবে? হ্যাঁ, ছিল। কারণ কি বর্তমান সময় দেখা যায় যে বিভিন্ন গানের মধ্যে আমরা একটু ফিউশন করছি, মানে বিভিন্ন চাটুল গানের সুর দিয়ে ধর একটা কিছু পংক্তি আমরা উচ্চারণ করছি বা ওই রকম ভাবে গাওয়ার চেষ্টা করছি। এইটা কি বর্তমান সময় কি কোনোভাবে দেবী মাহাত্ম্যকে ক্ষুণ্ণ করছে বিষয়টাকে? আমার ব্যক্তিগত মতামত যেটা ক্ষুণ্ণ করছে, কারণ আমি যদি আগে দেখি, এবং আমার শৈশবেও আমি দেখেছি, আমার বাড়িতে পুরো শ্রাবণ মাস ব্যাপী পদ্মা পুরাণ পাঠ হচ্ছে। আরেকটা কথা বলে রাখি কথা প্রসঙ্গে, আমাদের অত্র অঞ্চলে সবাই পদ্ম পুরাণ বলে, কথাটা কিন্তু পদ্ম পুরাণ না। পদ্ম পুরাণ কিন্তু 18টা মহাপুরাণের একটা পদ্ম পুরাণ। আচ্ছা।
আর মনসা মঙ্গলকে বলা হচ্ছে পদ্মা পুরাণ। পদ্মা পুরাণ, পদ্মাবতীর বিজয় গাথা। পদ্মা পুরাণের সাথে আমার আশৈশব একটা সম্পর্ক। তো ওখানে দেখছি আগে, আজ থেকে 10-15 বছর আগে যে সুরগুলি দিয়ে পড়া হতো, ওইগুলো সাবেকি সুর এবং মাটির সুর বলা যেতে পারে। আজকাল বিভিন্ন হিন্দি সিনেমার গানের সুর, বাংলা সিনেমার গানের সুর, এই সকল দিয়ে পড়া হচ্ছে। খারাপ লাগে এখন, যেহেতু এটা নিয়ে তো আর কোনো আইন কানুন নেই যে তুমি করতে পারবে না। এখন কেউ যদি করে তাহলে কিছু করার নেই, কিন্তু করাটা উচিত না। আরেকটা কথা প্রসঙ্গে বলে রাখছি, আমরা যখন চণ্ডী পাঠ করি, দুর্গাপূজায় চণ্ডী পাঠে দেখেছো, চণ্ডী পাঠের সময় চণ্ডীকে কি করতে হয়? আধারে স্থাপন করতে হয়, একটা জলচকি বা কিছুতে স্থাপন করে তারপর তা পাঠ করতে হয়। এবং পাঠের সময় চণ্ডীকে তুমি আধার থেকে তুলতে পারবে না। একইভাবে তুমি যদি মনসামঙ্গল সংস্কৃতিতে দেখো, এই মনসামঙ্গল গ্রন্থকে কিন্তু স্বয়ং দেবীর সাথে তুলনা করা হচ্ছে। এই পুঁথিতে কিন্তু মায়ের পুজো হচ্ছে। তো তুমি এখন আজকাল আমি দেখছি আশেপাশে হচ্ছে, পড়ছে, গান গাইছে, কিন্তু গানের সাথে সাথে বইকে তুলে নাচানাচি করছে আসরের মধ্যে। খুব দৃষ্টিকটু লাগে বিষয়টা, এবং এটা একদমই করা উচিত না। তুমি দেবীবধ একটা গ্রন্থ, তোমার যদি সেই ভক্তি থাকে, তুমি দেবীপদ গ্রন্থকে তুমি আধার থেকে তুলছো কিভাবে? ঠিক আছে, গানের জায়গায়, কিন্তু প্রথমত আমার ভক্তি থাকা চাই, আমার যেটা মনে হয়। এবার আমরা একটু ওই বিস্তৃত গল্পটায় যাব যেখানে চাঁদ সওদাগর এবং বেহুলার গল্পটা এত প্রচলিত হয়েছে। তাহলে গভীর অন্তর্নিহিত অর্থটা কি দাঁড়ায়? গভীর অন্তর্নিহিত অর্থ বলতে আমরা যদি প্রথম পটভূমিটা দেখি, কোন সময়কার কথা, যদি এইরকম কিছু লোককাহিনীর কিছুটা হলেও সত্যতা থাকে, তাহলে জ্ঞানী গুণীজনের মত যে এই সময়টা যারা লিখছেন কবিরা, প্রথম হয়তোবা কানাহরি দত্ত 1200-1300 শতকে লিখছেন, তারও কিছুটা আগের গল্প বা ঘটনা যাই বলো তুমি। পাল যুগ শেষ হচ্ছে, সেন যুগ শুরু হচ্ছে, বৌদ্ধ যুগ যাচ্ছে, আবার ব্রাহ্মণ্যবাদ আসছে বাংলায়, ওই সময়ের ঘটনা। এখন চন্দ্রধরকে তুমি কি হিসাবে দেখ? চন্দ্রধরকে যারা আদি কবি, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপ্লাই, নারায়ণ দেব, ওনারা ওনাকে বলছেন শৈব। আর পরবর্তী লেখক যারা, তারা বলছেন কি? তারা বলছেন উনি শাক্ত, মানে চণ্ডীর কিঙ্কর। অন্তর্নিহিত অর্থ বলতে আমার যেটা মনে হয় যে চণ্ডীমঙ্গল যখন লেখা হচ্ছে, চণ্ডীমঙ্গলের পূর্ববর্তী লেখকরা ওনাকে শৈব বলছেন, আর চণ্ডীমঙ্গলের পরবর্তী লেখকরা ওনাকে শাক্ত বলছেন। এখন এর কারণ হয়তোবা চণ্ডীমঙ্গলের ফলে, চণ্ডীমঙ্গল কাব্যের ফলে বাংলায় শাক্ত ধর্মের একটা বিস্তৃতি লাভ করেছিল, এবং তারপরে লেখকরা শৈব থেকে শিফট হয়ে শাক্ততে চলে গেছে। এবং রাধানাথ একদম সর্বশেষ স্বতন্ত্র লেখক, রাধানাথ রায়চৌধুরী, উনি শাক্তও বলছেন। উনি বলছেন চণ্ডিকার কিঙ্কর ঠিক আছে, কিন্তু কি করছেন চন্দ্রধর? হরগৌরী পূজা করছেন, একত্রে হরগৌরী পূজা করছেন। আবার কোনো কোনো জায়গায় বলছেন যে চণ্ডীর কিঙ্কর, চণ্ডীর শিষ্য, এরকম ভাবে বলছেন। এইভাবে যদি আমরা দেখি, আর বিপুলার কথা ধরলে, বিপুলার যে সাহসিকতা, আত্মত্যাগ, ওখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে। দেখো, স্বাভাবিকভাবে দেখতে গেলে একটা মৃত মানুষকে কলার ভেলায় করে ভেসে তো আমরা স্বর্গপুরে যেতে পারবো না। কোনো রক্ত মাংসের মানুষের পক্ষে এটা সম্ভব না। সম্ভবত একটা রূপক বা ভেলায় করে হয়তো উনি গিয়েছেন, কিন্তু হয়তোবা এমন কোনো আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন তৎকালে, সেখানে গিয়েছেন। স্বর্গপুরে গিয়েছেন এটা আমার বিশ্বাস হয় না। তাছাড়া আসামে যদি আমি দেখি, দেওধনী নৃত্য বলে একটা নৃত্য খুব প্রসিদ্ধ। মঙ্গল কাব্যে আমরা কি পাচ্ছি? যে দেবপুরে গিয়ে বিপুলা নৃত্য পরিবেশন করছেন দেবসভায়। এই শ্রাবণ সংক্রান্তিতে কামাখ্যায়, আমাদের কামাখ্যা মন্দিরে দেওধনী নৃত্য পরিবেশিত হয়, এবং ওখানকার লোকবিশ্বাস যে বেহুলা নাকি দেবপুরে গিয়ে এই দেওধনী নৃত্য পরিবেশন করেছিলেন দেবতাদের আগে, এবং ওইটাই এখনো ওনারা বহন করে নিয়ে যাচ্ছেন দেওধনী নৃত্য হিসাবে। মানে কামাখ্যাতে সেই কারণে এখনো এই নৃত্যের শ্রাবণ সংক্রান্তিতে বিস্তৃত মনসা পুজো হচ্ছে। এবং তুমি যদি যারা কামাখ্যায় গিয়েছেন তারা বুঝবেন, একদম ভিতরের গর্ভগৃহে মায়ের যোনি মণ্ডল, তার সামনে কামেশ্বরীর পীঠ, এবং তার সামনে যেখানে শ্রী শ্রী রাম ঠাকুর গুরুদেবের দর্শন পেয়েছিলেন, ঠিক
মধ্যের প্রকোষ্ঠে, ওই প্রকোষ্ঠের মধ্যের জায়গাতে একটা স্তম্ভাকৃতির একটা জায়গা দেখতে পাবে, হুম। লাল কাপড় দিয়ে মোড়ানো, ওখানে সিঁদুর টিঁদুর ফুল টুল দেওয়া আছে। ওটা কিন্তু মনসার থান অ্যাকচুয়ালি। শ্রাবণ সংক্রান্তিতে ওখানে মনসার বিস্তৃত পুজো হচ্ছে, বলিদান হোম হচ্ছে। এবং বাইরে এই যে চত্বরটা, মন্দিরের বাইরের চত্বরটা, এদিন তুমি পুরো দেওধনী নৃত্য করছেন ওনারা। এবং কারা করছেন? ওখানকার যারা ব্রাহ্মণ আছেন, যারা সেবায়িত, এবং ওখানকার অনার্য যারা উপজাতি সম্প্রদায়, এবং তারাও করছেন, সবাই মিলেমিশে করছেন এই দেওধনী নৃত্য। এবং ওইভাবে দেখা যাচ্ছে যে কামাখ্যার সাথে উনি একটু লিঙ্কড। মঙ্গল কাব্যর জন্মটা কিভাবে হলো? এর পেছনে কি কোনো তৎকালীন রাজনৈতিক বা সামাজিক পরিস্থিতির পেছনে দায়ী ছিল? মঙ্গল কাব্যের জন্ম বলতে, মঙ্গল কাব্যের যে পটভূমি সেটা তো আগেই বললাম, পাল যুগ যাচ্ছে, সেন যুগ আসছে তখন। কিন্তু কবিরা কখন লিখছেন? কবিরা লিখছেন যখন বাংলায় সুলতানি আমল শুরু হচ্ছে। সুলতানি আমল শুরুর ফলে কি হচ্ছে? সংস্কৃত অধ্যয়ন লোপ পাচ্ছে। তো পুরাণের যে সব স্মৃতি শাস্ত্র, পৌরাণিক গল্পগুলি মানুষ আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছে, কারণ সংস্কৃত পড়তে পারছে না কেউ, কে পড়বে এগুলি? তখন মঙ্গল কাব্যের মধ্যে দিয়ে তুমি যদি বিশেষ করে মনসা মঙ্গল দেখো, মনসা মঙ্গলের 3টা পার্ট: দেবখণ্ড, বণিক্য খণ্ড, স্বর্গারোহণ। দেবখণ্ডে কি আছে? দেবখণ্ডে কিন্তু সমস্ত পৌরাণিক ঘটনাবলী, রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণ থেকে কবিরা অনুবাদ করে ছন্দের পয়ার আকারে ওনারা লিপিবদ্ধ করেছেন। এবং বাংলা ভাষায় যখন সবাই এগুলি পড়ছে, তাহলে এটলিস্ট মনে রাখতে পারছে মানুষ ওইগুলি। হয়তোবা সংস্কৃতের আসল কপিগুলি, আসল পুরাণগুলি তারা পড়তে পারছে না, কিন্তু বাংলায় পয়ার আকারে তারা পড়তে পারছে। এবং তার ফলে ভক্তি আন্দোলনের একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে এইদিকে। আচ্ছা, আমাদের যে মনসা মঙ্গলটা চণ্ডী মঙ্গল বা ধর্মমঙ্গল ইত্যাদি কাব্যগ্রন্থ থেকে কিভাবে আলাদা? তুমি যদি কাব্য রসের কথা বলো, দেখো মনসা মঙ্গল তো বললামই, 8-9 জন কবি স্বতন্ত্রভাবে লিখেছেন, অন্যান্যরা নিজেরা লিখেছেন, সাথে অন্যদেরটা যোগ করেছেন। তো তুমি একটা বিস্তৃত ভেরিয়েশন পাচ্ছ মনসা মঙ্গলের মধ্যে, যেটা তুমি অন্যান্য মঙ্গল কাব্যে পাচ্ছ না। হয়তো বা 2 জন বা 3 জন কবি লিখছেন সমস্ত মঙ্গল কাব্য, কিন্তু এত ভেরিয়েশন মনসা মঙ্গলের মতো অন্য মঙ্গল কাব্যে কিন্তু নেই। আর তার সাথে তুমি মনসা মঙ্গলের যে মূল কাহিনী, বেহুলা, চন্দ্রধর এবং লক্ষিন্দরের যে কাহিনীটা, অন্যান্য চণ্ডী মঙ্গলের কিছুটা হয়তো পশ্চিমবঙ্গে প্রচলিত, ধনপতি সদাগরের কাহিনী। এছাড়া অন্যান্য মঙ্গল কাব্যের হয়তোবা ততটা প্রসিদ্ধ হয়নি যতটা মনসা মঙ্গল হয়েছে। এবং এর পিছনে একটা মূল কারণ আমাদের এই পদ্মাপুরাণ সংস্কৃতি, যেটা কীর্তন আকারে পরিবেশিত হয়, এর ফলে হয়তোবা মনসা মঙ্গলের এতটা বিস্তৃতি লাভ করেছে। আমরা দৈনন্দিন ভাবে যেসব তথাকথিত দেবদেবীদের পূজা অর্চনা করি, মা দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, তাদের সাথে মা মনসার কি কোনো যোগ সাজস রয়েছে বা কোনো কিছু গল্প? যোগ সাজস বলতে আমরা সর্পসূক্ত পাচ্ছি একটা। সর্পসূক্ত কোথায় আছে? বৈদিক না, এটা বৈদিক পরবর্তী যুগে সর্পসূক্ত একটা পাওয়া যায়। মনসার স্তুতি না, ঠিক ওখানে সাপেদের একটা স্তুতি গান গাওয়া আছে। মনসাকে কি বলা হচ্ছে? মনসাকে বলা হচ্ছে নাগ ভগিনী, নাগপ্রিয়া, নাগাস্তিক মাতা। তো কুলকুণ্ডলিনী আবার মনসা। তো ওইভাবে সর্পসূক্তের সাথে একটা লিঙ্ক আছে। বিজয়গুপ্ত কি লিখছেন? বিজয়গুপ্ত লিখছেন ওনার কাব্যে যে একই রথে পদ্মা দুর্গা অন্তরিক্ষে স্থিতি, 2 দেহে দেখে চান্দ একই মূরতি। এর মানে কি? এর মানে চন্দ্রধর মনসার পূজা করছেন শেষে, তারপর উনি দেখছেন যে অন্তরিক্ষে মানে আকাশে একই রথে পদ্মা এবং দুর্গা 2 জন সহাবস্থান করছেন। তার মানে কি? কোনো ভেদ নেই, তিনি পদ্মা, তিনি দুর্গা, এবং দুর্গাই লীলা বসে এই নাগ লীলা প্রচারের জন্য মনসারূপ বা পদ্মারূপ ধারণ করেছেন। তাছাড়া আমরা ওনাকে বলা হচ্ছে বিষহরী চণ্ডী। আমরা শ্রীহট্টে পাচ্ছি বিষহরী পূজা, তুমি অন্যান্য জায়গায় পাবে মনসা পূজা, ঠিক আছে? কিন্তু তুমি যখন আমাদের শ্রীহট্টে বা সিলেটে যাবে, ওখানে আমরা বলছি বিষহরী পূজা। মনসা পূজা আমরা খুব কমই বলি। তুমি যখন ওই পশ্চিমবঙ্গের ওই সাইডে যাবে, রাঢ় অঞ্চলে, কি পাচ্ছ? বিষহরী চণ্ডীর পূজা, মানে চণ্ডীর সাথে বিষহরীর লিঙ্ক। আবার তুমি যখন শ্রী শ্রী মায়ের জন্মস্থান জয়রামবাটিতে যাচ্ছ, সিংহবাহিনী মন্দির, সিংহবাহিনীর তো দুর্গাই, ওনার মন্দিরে আবার মনসা এবং চণ্ডীর পূজা হচ্ছে একত্রে। নাগ দুর্গা আছে একজন, আমাদের নাগ দুর্গা শাস্ত্রে আছে নাগ দুর্গা। তো নাগ দুর্গার এইভাবে কোথাও বলা নেই যে মনসাই নাগ দুর্গা, কিন্তু নাগ দুর্গার সাথে অ্যাসোসিয়েট করা যায়, কারণ ওই নাগ দুর্গা যিনি, তিনিও
মানে নাগের অলংকার পরিবৃতা। এবং নাগ দুর্গার কিরকম হয় একটু বৈভব বা রূপটা যদি একটু বিশ্লেষণ করিস বুঝতে সুবিধা হবে। নাগ দুর্গার সেরকম বিস্তৃত পূজা বা রূপ সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু নাগ দুর্গা বলে একজনের উল্লেখ পাওয়া যাচ্ছে এবং আচ্ছা। উনি সাপের অলংকার বা নাগের অলংকার ধারণ করে আছেন। ওকে ওকে। আচ্ছা, একটা কথা আমাকে বল, এই এতক্ষণ পর্যন্ত আলোচনায় আমি একটা জিনিস এইটুকু বুঝতে পারছি, বা আমাদের সবসময় এটাই আলটিমেটলি হয় যে ব্রহ্ম তো একই, হুম। ঠিক আছে? আলটিমেটলি আমি দেবীর বিভিন্ন নামে পুজো করি, আলটিমেটলি একজনেরই সাধনা করা হচ্ছে। তাহলে বাংলার মধ্যে লোককথায় এত আলাদা আলাদা নামকরণ কেন করা হলো, বা এত আলাদা আলাদা পুজোর প্রচলন কেন করা হলো? আমরা একজনকে নিয়েই পড়ে থাকতে পারতাম, এত ভ্যারাইটি কেন? দেখো, ভ্যারাইটি কেন, এখন কেউ মঙ্গলচণ্ডী পুজো করছে, কেউ মনসা পুজো করছে, কেউ দুর্গা পুজো করছে, কেউ শিব পুজো করছে। এখন সনাতন ধর্ম কি বলছে? সনাতন ধর্ম কিন্তু বলছে সবার জন্য সবকিছু না, সবার পেটে সবকিছু সহ্য হচ্ছে না। আমাদের ঠিক ঠাকুর রামকৃষ্ণ কি বলছেন? যে সাকার এবং নিরাকার যেই পথেই যাও জিনিস তো একই, ব্রহ্ম একই। এখন তোমার পেটে যা সহ্য হচ্ছে, তুমি যদি নিরাকারে করে খুশি হচ্ছ নিরাকারে করো, সাকারে করলে খুশি হলে সাকারে করো। এখন আমার মনসার রূপ ভালো লাগছে, হুম ঠিক আছে, বা উনার যেই নাগ আভরণ, এই জিনিসটা ভালো লাগছে, বা কারুর হয়তো দুর্গার দশপ্রহরণ ধারিণী মূর্তি ভালো লাগছে, কারুর লক্ষ্মীর সৌম্য শান্ত মূর্তি ভালো লাগছে, কারুর সরস্বতীর বিদ্যাদায়িনী মূর্তি ভালো লাগছে, কারুর শিবের সৌম্য শান্ত রূপ ভালো লাগছে। এখন যার যেই জিনিসটা ভালো লাগছে তার সেই ব্রহ্ম প্রতীকের উপাসনা করা উচিত। ব্রহ্ম একই, ব্রহ্ম আলাদা না। এবং যতদিন এই ভেদ বুদ্ধি থাকবে ততদিন কারুর ব্রহ্ম লাভ হবে না। এবং আমরা যদি চন্দ্রধরের প্রকৃত চরিত্রটা দেখি, উনি কিন্তু ভেদ জ্ঞান করছেন। হুম উনি চণ্ডী বা শিব যারই কিঙ্কর হয়ে থাকুন, উনি কিন্তু মনসাকে, উনার শিবেরই কন্যা। মঙ্গল কাব্য অনুসারে শিব, পৌরাণিক হিসাবে তো উনি কশ্যপের কন্যা, কিন্তু মঙ্গল কাব্য অনুসারে উনি শিবের কন্যা। হুম তো শিব উনার আরাধ্য। হুম তো শাস্ত্রে বলা হচ্ছে গুরুর কন্যাও গুরু মাতার সমান। তা তোমার যদি গুরু শিব হয়ে থাকে, তাহলে তুমি গুরু কন্যার পূজা করছো না কেন? গুরু এবং গুরু কন্যার মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো নেই। তাহলে কিন্তু ওনার ভেদ জ্ঞান সেই চূড়ান্ত পর্যায়ে ছিল যে তুমি শিব রূপ ছাড়া অন্য কোনো রূপের পূজাই করবেন না। যে আজকালও আমরা দেখতে পাই আশেপাশে এরকম অনেক সংস্থা আছে যারা এই ভেদ জ্ঞান করে, এবং ওই দেবতা ওই দেবীর দাস, ওই দেবী ওই দেবতার দাসী। জানি না কিভাবে তাদের ব্রহ্ম লাভ হবে। আচ্ছা, এইটা কি মানে এটা খুব একটা মজার টপিক আর কি। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে প্রায়ই তো খুব মারামারি ঝগড়াঝাটি হয়। এ বলে যে আমি বড়, ও বলে আমি বড়। এখানে অ্যাকচুয়ালি বড় ছোট তো কোনো ব্যাপার নয়, সবই তো সমান। তুই যেটা বললি যে বিভিন্ন রূপে যার যেটা ভালো লাগছে সে সেই রকম ভাবে পূজা অর্চনা করছে, তো যার মনের মধ্যে এরকম ভাবে একটা ভেদ রয়ে গেছে, বা আমি সর্বশ্রেষ্ঠ তুমি নিকৃষ্ট, এই ভাবটা আমাকে আমার মোক্ষ লাভের দিকে বা আমার আধ্যাত্মিক বিকাশের দিকে ঠিক কতটুকু মানে খারাপ প্রভাব ফেলছে, এটা একটু দেখো, জানতে খারাপ চাইছি। প্রভাব আমি যদি আবার সেই মঙ্গল কাব্য টেনে আনি এই বিষয়ে, তাহলে কিছু কিছু এর কোনো শাস্ত্রীয় রেফারেন্স নেই, আগেই বলছি। কিছু কিছু পণ্ডিত জনের বক্তব্য যে আমাদের যে পুরাণগুলি লেখা হয়েছে, কিভাবে লেখা হয়েছে, পুরাণে তুমি দেখবে গল্প আকারে লেখা হয়েছে, হুম গল্প আকারে তত্ত্বগুলি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো মনসা মঙ্গলের যে লেখকরা, বাংলার কবিরাও ঠিক একই কাজ করেছেন। কিভাবে করেছেন? মনসা মঙ্গলের যে চরিত্রগুলি, এর মাধ্যমে ওনারা তত্ত্বজ্ঞান ঢুকিয়ে দিয়েছেন। এখন আমরা পদ্মা পুরাণ সংস্কৃতিতে এতটাই বিকৃতি এসে গিয়েছে যে আমরা ওই তত্ত্বজ্ঞান বুঝতে পারছি না। তত্ত্বজ্ঞান কিরকম? মায়ের আরেকটা নাম কি? পদ্মাবতী। হুম বলা হচ্ছে পদ্ম নেত্রে ওনার জন্ম, হুম পদ্মবনে উনি নিবাস করেন। আমাদের যে এই ষটচক্রে যে থাকে পদ্মগুলি, চতুর্দল পদ্ম, ষষ্ঠ দল পদ্ম ইত্যাদি পদ্ম যে থাকে আজ্ঞাচক্র অবধি, কি থাকে? পদ্ম থাকে কিন্তু। এবং হুম, পদ্মগুলি হুম, কি থাকে? নিচের দিকে মুখ করা থাকে। হুম তোমার সাধনার ফলে ওই পদ্মগুলি উপরের দিকে মুখ করবে, হুম ঠিক আছে? তো পদ্মের সাথে পদ্মাবতী এবং কুলকুণ্ডলিনী ও মনসা, এইভাবে একটা লিঙ্ক করা যাচ্ছে। এবং তুমি যেটা বলে তত্ত্বজ্ঞান, চন্দ্রধরকে সেই অহংকারের সাথে তুলনা করা যায়। তারপর চন্দ্রধরের যে 6 পুত্র, চন্দ্রধরের 6 পুত্রকে এই ষটচক্রের সাথে তুলনা করা হচ্ছে। আমাদের যে সহস্রার ব্রহ্মরন্ধ্রের থাকে, তাকে লক্ষিন্দরের সাথে তুলনা করা হচ্ছে। হুম, এবং আমাদের সাধনাকে তুলনা করা হচ্ছে বেহুলার সাথে। আচ্ছা নেতাকে তা কার সাথে? আমাদের নেতার নাম অনেকেই জানবেন যারা মনসা মঙ্গল পড়েছেন। কোথাও উনি শিবের বড় বোন, কোথাও উনি শিবের সহচরী। আচ্ছা নেতাকে কি বলা হচ্ছে? নেতাকে গুরু বলা হচ্ছে, গুরুতত্ত্ব।
কিভাবে গুরুদত্ত মনসামঙ্গলে দিয়েছে হুম, কবিরাজ, যে দেবী পদ্মাবতী যখনই এমন কোনো পরিস্থিতিতে পড়ছেন যে কি করবেন উনি বুঝতে পারছেন না, হুম, হুম। তখন সুরাহা দিচ্ছেন, নেতা দিচ্ছেন, আচ্ছা। যে পদ্মাবতী তুমি এইটা করো, ওইটা করো, এইটা করলে এইটা হবে। কে করে এগুলি? গুরু করে। হুম, আমাদের পথপ্রদর্শক কে? গুরু। গুরু। হুম, তো ওইভাবে নেতাকে বলা হচ্ছে গুরুতত্ত্ব। এবং চন্দ্রধর সেই অহংকার, চন্দ্রধরের অহংকার কি? আমাদের মনের অহংকার। চন্দ্রধরের অহংকারের ফলে কুলকুণ্ডলিনীর শক্তি স্বরূপ দেবী পদ্মাবতী এই ষটচক্র ভেদ করে লক্ষিন্দর অব্দি পৌঁছতে পারছেন না। হুম, এবং বিপুলা সেই সাধনা, সেই আত্মত্যাগের প্রতীক, যার ফলে চন্দ্রধরের অহংকারকে নাশ করে দেবী, দেবী বলতে এখানে কুলকুণ্ডলিনী শক্তি, হুম, সহস্রাশ্রিত লক্ষিন্দরে কিন্তু পৌঁছলেন। এবং পৌঁছার ফলে কি হলো? চন্দ্রধরের যেই 14 ডিঙা ধন জন যা সমস্ত কিছু লুপ্ত হয়েছিল, সমস্ত কিছু তিনি ফিরে পেলেন। হুম, 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 রাজ্য ধন জন সমস্ত কিছু পেলেন। মৃত সন্তানরা ফিরে এলো। এখন এইসবের প্রতীক কি? এইসবের প্রতীক হচ্ছে আমাদের 14 ডিঙ্গা ধন জন, মৃত সপ্ত সন্তানের প্রতীক হয়তো বা আমাদের সেই ব্রহ্মজ্ঞান, চন্দ্রধরের ব্রহ্মজ্ঞান লাভ হলো। পদ্মা পুরাণ এবং মনসামঙ্গলের যে কীর্তন সংস্কৃতিটা, এইটা বাংলার লোক সংস্কৃতির মধ্যে কিভাবে প্রভাব ফেলেছিল? বাংলার লোক সংস্কৃতিতে বলতে যখন মনসামঙ্গল কাব্যগুলি রচনা করা হচ্ছিল, বা রচনা হয়ে গেছে, হয়তো বা বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, নারায়ণ দেবের কাব্য রচনা হয়ে গেছে, তখন পূর্ববর্তী সময় কিন্তু আজকাল যে সংস্কৃতি দেখা যাচ্ছে, হুম, হুম, যে আমার বাড়িতে আজ পদ্মা পুরাণ পাঠ করাবো, এইরকম ছিল না বিষয়টা। বিষয়টা ছিল বিশেষ করে যারা ওঝা সম্প্রদায়ের মানুষ, হুম, ওঝা সম্প্রদায়ের মানুষ তারা এই পদ্মা পুরাণ কীর্তন করতেন। এবং কিভাবে কীর্তন করতেন? শাস্ত্রীয় যে শাস্ত্রীয় ধ্রুবক ধ্রুবক সঙ্গীতের মাধ্যমে, রাগ রাগিনীর মাধ্যমে ওনারা কীর্তন করতেন। কিন্তু ধীরে ধীরে যখন মঙ্গল কাব্যের প্রচার ব্যাপকতা লাভ করলো সাধারণ মানব সমাজে, তখন ত্রিয়াচার ঢুকে গেছে। আম, হয়তোবা বাড়ির পাড়ার স্ত্রীরা নারীরা একসাথে হয়ে পদ্মা পুরাণ পাঠ করছে। তো ওনারা নিশ্চয়ই শাস্ত্রীয় ধ্রুবক সঙ্গীত জানবেন না। হুম, তো তখন কি হলো? ওনারা হয়তোবা যে লোকগানগুলি ছিল, লোকগানের সুর দিয়ে দিয়ে এগুলি পাঠ শুরু করলে, এবং আস্তে আস্তে ওঝা সম্প্রদায়ের যে সংস্কৃতি ওটা ব্রাত্য হয়ে আমাদের এই যে স্ত্রী আচারের সংস্কৃতি এইটা মুখ্য হয়ে গেল। কিন্তু তুমি যদি আসামে দেখো, আসামে কিন্তু এখনো সেই ওঝা সংস্কৃতির কিছুটা এখনো দেখা যায়। এবং আসামে পদ্মা পুরাণ পাঠের যে প্রধান পাঠক, গায়ক, তারা কিন্তু এখনো সেই পুরুষ পুরুষ সমাজের একটা আধিপত্য দেখা যায় আসামে। তাছাড়া আমাদের শ্রীহট্টে যদি তুমি দেখো, ধামাইলের নাম অনেকেই শুনেছে, হুম, ধামাইলের গীত। এবং ধামাইল ছাড়াও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে, বিবাহাদি বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে ধামাইলের গীত পরিবেশিত হয়। নাচ হচ্ছে না, কিন্তু গীত গাইছে। তো ওখানে কিন্তু মনসামঙ্গলের, যেমন ধরো কারোর বিয়ে, তো এখন জানকীনাথের মনসামঙ্গলের যে বিবাহের জায়গাগুলি, বিপুলা লক্ষিন্দরের বিবাহের জায়গা, ওইখান থেকে কিছু উদ্ধৃত করে ওনারা গাইছেন। হুম, 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 তো এইগুলি লোকগান হিসাবে প্রচলিত, মুখে মুখে। 22 কবি, যেটা 22 কবি পদ্মা পুরাণ, তো 22 কবি পদ্মা পুরাণ কিন্তু কারো একজনের লেখা না, আমি আগেও বলেছি। হুম, 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 তো ওইটাও বিভিন্ন গায়করা, পালাদার গায়করা কিন্তু এইভাবে, আমার ভালো লাগলো বিজয়গুপ্তের এই জায়গাটা ভালো লাগলো, জানকীনাথের এই জায়গাটা ভালো লাগলো, বিপ্রদাসের এই জায়গা ভালো লাগলো, কেতকাদাসের এই জায়গা ভালো লাগলো। ওনারা কি করতেন? যেই কবির যেই জায়গাগুলি খুব সুরসাল, ওইগুলি তারা পাঠ করতেন আচ্ছা। বা গান করতেন। তো তারপর যুগের তাগিদে হয়তোবা এগুলি কারোর মাধ্যমে লিপিবদ্ধ হয়েছে, হুম, এবং ওইটাই আমরা পাই। এবং 22 কবি যদি তুমি আজও পড়ো, তাহলে তুমি যদি রাধানাথ পড়ো, রাধানাথ আমি আজ অব্দি হয়তো বা 30 থেকে 35 বার পুরো পড়েছি। হুম, তো রাধানাথ পড়লে তুমি দেখবে যে ছন্দ, শব্দ, আম, সুরসাল ভাষা একরকম, একদম প্রথম লাইন থেকে শেষ লাইন অব্দি। কিন্তু 22 কবি যখন পড়তে যাবে, কারণ বিজয়গুপ্ত লিখছেন সেই 1500 শতকে, হুম, যুগের সাথে সাথে ভাষার পরিবর্তন হচ্ছে। 22 কবি, আমার ব্যক্তিগত ধারণা, আমি কোনো কন্ট্রোভার্সিতে যেতে চাইছি না, কিন্তু আমার ওই 22 কবির কিছু এই জিনিসগুলি আমার একটু ভালো লাগে না। তবে যারা পড়ে, যারা 22 কবি গান গায়, তাদের ব্যক্তিগত মতামত যে 22 কবি যদি তুমি একবার পড়ো, তুমি কিন্তু আর কোনো পদ্মা পুরাণ পড়তে পারতে না। এইটা কেন, এই কথাটা কেন?
আমি জানি না কেন, আমি নিজে কোনোদিন 22 কবি সেই অর্থে পড়িনি, তবে 1-2 পৃষ্ঠা হয়তো বা পড়েছি, কিন্তু আমার ব্যক্তিগত অর্থে ভালো লাগেনি, কারণ ওই যে আমি রাধানাথ পড়তে পড়তে এতটাই অভ্যস্ত যে উনার ভাষার গভীরতা, সুরসাল ভাব, বাচন ভঙ্গি এবং সম্পর্কের যে মাধুর্য, সম্পর্কের মাধুর্য রাধানাথ কখনো খণ্ডন করছেন না। যেখানে যেই সম্পর্কে যেই সম্মান দেওয়া উচিত উনি দিচ্ছেন। কিন্তু অন্যান্য কবিদের ক্ষেত্রে এই জিনিসগুলি একটু ব্যতিক্রম দেখা যায়। যেমন সম্পর্কের সেই মাধুর্যটা নেই, আচ্ছা। কথার মাধুর্য নেই, হয়তোবা খুবই গ্রাম্য একটু ভাষা প্রয়োগ হচ্ছে। এখন বরিশালের ভাষা তো আমি বুঝবো না। বিজয়গুপ্ত কিছু বরিশালের ভাষা প্রয়োগ করেছেন, ওইগুলি আমি বুঝছি না। কিন্তু রাধানাথ শ্রীহট্টীয় হয়ে উনার ভাষার শৈলী তুমি পড়লে তুমিও বুঝবে, আমিও বুঝবো, একজন কলকাতার মানুষ পড়লে উনিও বুঝবেন। আরেকটা কথা প্রসঙ্গে বলে রাখছি, জানকীনাথের যে বই প্রকৃত শ্রীহট্টীয় ভাষায় লেখা, 2টা পাণ্ডুলিপি প্রকৃত ওনার হাতের লেখা পাণ্ডুলিপি, একটা পাওয়া গিয়েছিল আমাদের উদয়পুরে, ত্রিপুরার উদয়পুরে, আচ্ছা। আরেকটা পাওয়া গিয়েছিল আমাদের কমলপুরে। দুইজন জনৈক ব্যক্তির বাড়ি থেকে পাওয়া গিয়েছিল। এইগুলি পরে লিপিবদ্ধ করা হয়েছে। এগুলি কি এখন সংরক্ষিত আছে? এই বিষয়ে আমার ধারণা নেই, কিন্তু পাওয়া গিয়েছিল এটা আমি শিওর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করতে চাইবো। ধর কারোর বাড়িতে ব্যবসা সংক্রান্ত কোনো একটা প্রবলেম চলছে, বা ধর কারোর বাড়িতে কোনো অবিবাহিত পুত্রকন্যা রয়েছে, তখন বলা হয় যে তাদের বাড়িতে যদি পদ্মপুরাণের ওই পার্ট, বিশেষ পার্টটা যদি পড়া হয়, নাকি তাদের বিয়ে হয়ে যায়, বা ব্যবসা সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে সেটা সলভ হয়। এবারে পদ্মপুরাণের মধ্যে বা পদ্মপুরাণের মধ্যে আমরা সবসময় ওইটা দেখেছি যে বাণিজ্যকে এবং বিবাহকে খুব প্রাধান্য দেওয়া হয়, বা খুব একটা ধুমধাম করে একটা সেলিব্রেশনের একটা ব্যাপার রয়েছে। এইটা কেন, এবং এটা কি অ্যাকচুয়ালি আমাদের রিয়েল লাইফে ওয়ার্ক করে? মানে ধর আমার ব্যবসা সংক্রান্ত কোনো একটা প্রবলেম চলছে, কিংবা অবিবাহিত বিষয়টা যেটা রয়েছে, সেটা কি করলে পরে প্রবলেম সলভ হয়? দেখো, তুমি যদি সম্পূর্ণ মনসা মঙ্গল পড়ো, যে কোনো কবির লেখা, বেশিরভাগ জায়গায় কিন্তু দ্বন্দ্ব, ঝগড়া ঝাঁটি, বা ওই ডিঙ্গা ডুবে যাচ্ছে, বা ওই লক্ষিন্দরের দংশন, 6 পুত্রকে নাশ হচ্ছে, সে মরছে, ও মরছে। তো ওই জায়গাগুলি তো দেখো, সবাই তো ভালোটা চায়, ভালো জায়গা পড়তে চায়, এবং বিবাহ এবং সেই বাণিজ্যের জায়গাগুলি এত সুরসাল ভাবে সমস্ত পণ্ডিত কবিরা লিখেছেন যে তুমি এমনিতেই পড়লেই আনন্দ পাবে। এবং ওই জায়গাগুলি পড়লে তুমি তখনকার কবিদের সময়কার যে চিত্রটা কিছুটা তুমি বুঝতে পারবে। রাধানাথ লিখছেন কিসের বদলে কি, উনি লঙ্কায় বাণিজ্য করতে গেছেন, লঙ্কায় বাণিজ্য করতে গিয়েছেন, তখন লঙ্কায় বাণিজ্য করার সময় উনি ধন বদল করছেন, টাকা কড়ির মাধ্যমে না, কিন্তু আমি এটা দেব, বিনিময় প্রথা যেটা ছিল, তার মানে তখন বিনিময় প্রথা ছিল। এবং কি লিখছেন আমি দুটো বলছি, যে চুন দিলে তুমি আমাকে রূপো দেবে, আমি তোমায় চুন দেব, তুমি আমায় রূপো দেবে, আমি তোমায় হলুদ দেব, তুমি আমায় সোনা দেবে, এইরকম বলছেন। তো বিনিময়ের প্রথা, কি কি বিনিময় হতো, এটার একটা আমরা প্রভাব পাচ্ছি এখানে। তাছাড়া তুমি যেটা বললে যে বিবাহর জায়গা পড়লে হয়তো বা অবিবাহিত ছেলে মেয়ের বিয়ে হচ্ছে, সেইভাবে এটার কোনো প্রমাণ তো আমি কখনো পাইনি, বা আমি বলবো না এটা করলে এটা হয়। অলৌকিকতা ভালো, কিন্তু অন্ধভক্তি তো ভালো না। এটা মিথ একটা, আমার মনে হয়। আচ্ছা, আমি একটা টেকনিক্যাল কোশ্চেনে যাচ্ছি। মানে যার বাড়িতে বই থাকে তাকে তো পুরোটা বই পড়তে হয়। তখনকার সময় যেটা হতো কি, ওই বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বই পড়ার প্রচলন ছিল। এবার ধর 4-5 জনের বাড়িতে আমার যাওয়া হবে, এবং প্রত্যেকেই চাইছে বিবাহ পড়াতে, তাহলে এই একটা জায়গা তো বারবার পড়তে হচ্ছে সবার বাড়িতে। এটা কি করা যায় নাকি? হ্যাঁ, করা যায়। এখন কথা হচ্ছে ধরো আমার বাড়িতে বই আছে, ঠিক আছে? তো আমার বাড়িতে যে বইটা আছে সেটা কিন্তু আমি অন্য কোথাও গিয়ে পড়বো না। আচ্ছা। ধরো আমার একটা দল আছে, ঠিক আছে, কীর্তনের দল আছে আমার, আমরা বাড়ি বাড়ি গিয়ে মনসামঙ্গল বায়না নিয়ে পড়ি। কিন্তু আমার বাড়িতে আমি শ্রাবণ মাসব্যাপী একটা বই আমি পাঠ করি, ওই বই কিন্তু আমি অন্যের বাড়িতে গিয়ে পড়বো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার অন্যের বাড়িতে গিয়ে পড়ার জন্য আমি আলাদা একটা বই রাখবো, ওই বইটা আমি নিয়ে যাব। এখন আমি শ্রাবণ মাসে ধরে আমি ধরে এবার 32 দিন, 32 দিনের 32 দিনই যদি আমি 32 জনের বাড়িতে গিয়ে পড়ি, তাহলে আমি ওই বিয়ে, উনি যেটা বলবেন, যজমান যা বলবে তাই আমি পড়তে পারবো। কিন্তু আমার বাড়িতে যখন আমি পড়বো, আমি আজ শিবের বিবাহ করলাম, আগামীকাল আমি গণেশের জন্ম, তারপর পদ্মাবতীর, মানে সিরিয়াল বাই পড়তে কিছু আমি বাদ দিতে পারবো না। ওকে ওকে, এই প্রশ্নটা ভীষণ ফ্যাসিনেটিং। মা মনসা কি আগে বৌদ্ধ ধর্মের দেবী ছিলেন এবং তারপরে
উনি কিভাবে হিন্দুত্ব বা হিন্দুদের দেবী হয়ে উঠলেন? দেখো, মনসা কোনোদিনই বৌদ্ধ দেবী ছিলেন না প্রথমত, কারণ দেবী ভাগবত পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, পদ্ম পুরাণ, তিনটা পুরাণে আমরা ওনার উল্লেখ পাচ্ছি বিস্তৃতভাবে। তো বৌদ্ধ দেবী উনি কোনোভাবেই নন। কিন্তু বৌদ্ধ বজ্রযান যে তান্ত্রিক ধর্মটা, বৌদ্ধ ধর্মের একটা সেক্ট, একটা পার্ট বলতে পারো, ওখানে জাঙ্গুলি বলে একজন দেবীর উল্লেখ পাওয়া যায়। উনি সর্পাভরণা এবং উনিও মনসারই মতো বিষহারিণী। আচ্ছা, ঠিক আছে, ওনাকে বিষহারিণী বলা হচ্ছে। তো সম্ভবত ওই একটা সেক্ট। এবং পরবর্তী সময় যখন পাল যুগ শেষ হচ্ছে, সেন যুগ শুরু হচ্ছে, তখনই কিন্তু মনসামঙ্গলের যে পটভূমি এবং তৎপরবর্তীকালে মনসামঙ্গল রচিতও হচ্ছে। তো সম্ভবত জাঙ্গুলির একটা প্রভাব মনসার উপর আছে। কিন্তু জাঙ্গুলি মনসা এবং মনসা বৌদ্ধ ধর্ম থেকে হিন্দু ধর্মে রূপান্তরিত হয়েছেন। মনসা শুধুমাত্র লৌকিক দেবী আজকালকার বিশেষত জেনজিরা যেটা বলছে, এটা না। জাঙ্গুলির একটা প্রভাব থাকতে পারে, কিন্তু উনি জাঙ্গুলি এটা নন। তাছাড়া যেমন তুমি পাবে যে সরস্বতী, আমাদের যে সরস্বতী, বীণাবাদিনী সরস্বতী, ওনার বাহন কি? হাঁস। মনসার বাহন কি? হাঁস। তো স্বামী নির্মলানন্দ দেবতা ও তার বাহন পড়তে পারেন, ওই বইয়ের মধ্যে কিন্তু উনি উল্লেখ করছেন যে মনসার বাহন হাঁস, সরস্বতীরও বাহন হাঁস। হাঁসের গুণ কি? আমরা শাস্ত্রীয়ভাবে পাচ্ছি যে হাঁসের গুণ হচ্ছে যে দুধ এবং জল যদি মিশিয়ে দাও, দুধটুকু গ্রহণ করছে, জলটুকু গ্রহণ করছে না। মানে কি? সত্য জ্ঞান এইগুলি গ্রহণ করছে হাঁস, অসত্য অজ্ঞানগুলি গ্রহণ করছে না। তাই জন্যই কিন্তু সরস্বতীর বাহন হিসাবে আমরা হাঁসকে দেখতে পাচ্ছি, হংসকে। এবং একই সাথে মনসাকেও আমরা পাচ্ছি হংস বাহনা। কেন? কারণ মনসার মধ্যে সেই সরস্বতীর গুণগুলি আছে হয়তোবা। এবং সেইভাবে নির্মলানন্দ মহারাজ কিন্তু ওনাকে সরস্বতীর সাথে একটু লিঙ্ক করেছেন। এবং উনি আরো বলছেন যে মনসা হচ্ছে সাধকের তপস্যার ফলে যে উনার মনের যে ক্রমান্বয়ে পরিবর্তন এবং ঊর্ধ্ব দিকে উঠছে মন, এই পরিবর্তনের সূচক হচ্ছেন মনসা। এবং তাই জন্য হংসের সাথে এর মিল আছে। হংস শুধু জ্ঞানটুকু নিচ্ছে, এবং ঊর্ধ্বের দিকে উঠতে গেলে আমাদের কি প্রয়োজন? শুধু জ্ঞানটুকু নেব। এবং এই জন্যই মনসার বাহন হাঁস হিসাবে আমরা দেখতে পাচ্ছি। তুই যেমন বলছিলি যে আসাম, পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে দেবী মাহাত্ম্য বা পূজার প্রচলন পদ্ধতিটাও আলাদা আলাদা। সেইটা কি অঞ্চল ভেদে আলাদা হয়েছে, নাকি তার পেছনে কোনো কারণ রয়েছে? বঙ্গভূমিতে লক্ষ্মী পূজা এবং মনসা পূজা, এই দুটি পূজার সর্বাধিক এরকম এত কিছু কুলাচার, দেশাচার, লোকাচার, প্রভেদ হয়তোবা অন্য কোনো পূজাতে নেই। তুমি পূজার কালগুলি দেখো। লক্ষ্মী পূজা পশ্চিমবঙ্গে হচ্ছে দীপাবলিতে, চৈত্র, ভাদ্র, পৌষ। আর আমাদের এদিকে কখন হচ্ছে? বিশেষত কোজাগরি, রাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। তারপর তুমি সেম ভাবে দেখতে পাবে মনসার ক্ষেত্রে পূর্ববঙ্গে কখন হচ্ছে? প্রধানত শ্রাবণ সংক্রান্তি, শ্রাবণ, ভাদ্র, আশ্বিনের যে পঞ্চমীগুলি আছে, তাছাড়া ভাদ্র সংক্রান্তি, এগুলি প্রধানত পূর্ববঙ্গে প্রসিদ্ধ এবং সর্বাধিক প্রচলিত শ্রাবণ সংক্রান্তি। তুমি যদি রাঢ় অঞ্চলে দেখো, বাংলার পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে সর্বাধিক প্রচলিত জ্যৈষ্ঠ সংক্রান্তি, দশহরা গঙ্গা পূজার দিন, বিশ্বকর্মা পুজো যেটা অরন্ধন পালন করেন ওনারা। তারপর তুমি যদি বলো মূর্তি প্রকরণ, পূর্ববঙ্গে এত ভেরিয়েশন মনসার, এবং সেম লক্ষ্মীরও আমি লিঙ্ক করতে পারি লিঙ্ক লক্ষ্মীর সাথে মনসার। এবং কোনো জায়গায় বলা হচ্ছে যে আমি একটু শাস্ত্রীয় রেফারেন্স বলছি যে মনসা হচ্ছেন বিষ্ণু। উনি বিষ্ণু রূপা, বিষ্ণু ভক্তি পরায়ণা। উনি বিষ্ণু ভক্তি, সর্বদা বিষ্ণু ভক্তি করছেন এবং উনি স্বয়ং বিষ্ণু, এবং উনি বিষ্ণু ভক্তি প্রদানও করছেন। উনি স্বয়ং তপস্যা, উনি নিজে তপস্বিনী এবং নিজে তপস্যার ফল প্রদান করছেন। উনি স্বয়ং পরম ব্রহ্ম তেজা, ব্রহ্মরূপা, ব্রহ্ম সনাতনী। এইভাবে দেবী ভাগবত পুরাণে বলা হচ্ছে। দেখো, লক্ষ্মীর সাথে একটা লিঙ্ক আছে। এখন সরাসরি শাস্ত্রে কোথাও বলেন যে লক্ষ্মী মনসা, কিন্তু ওইভাবে যখন আমি পূর্ববঙ্গের সাথে মিলাই, লক্ষ্মীর কোথাও হচ্ছে সরা পুজো ঢাকাতে, অন্যত্র হচ্ছে প্রতিমা পুজো, কোথাও ধান গাছে পুজো, কোথাও কলা গাছে পুজো, কলা বউ বানিয়ে পুজো, ডিঙা বানিয়ে পুজো। লক্ষ্মী পূজার অনেক ভেরিয়েশন। সেম মনসা পূজার পূর্ববঙ্গে অনেক ভেরিয়েশন। যেমন আমাদের হবিগঞ্জ অঞ্চলে, আমার বাড়িতেও সেইভাবেই হয়। ঘট বিশ্বহরি বলে, এটা ঘটের মতো থাকে নিচটা, কলসের মতো, এখান থেকে উপরে উঠছে, তার উপরে মনসার উপরে নেতা বসে আছেন, গুরুতত্ত্ব বসে আছেন উপরে মাথায়। আবার অনেকে বলেন যে উপরে মনসা, নিচে নেতা।
তো আমি যখন তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করি, নেতা যদি গুরুতত্ত্ব হন, হুম। উনি মাথায় বসে আছেন, আমি বেশি লিঙ্ক করতে পারি। দুইটাই প্রচলিত আছে। তাছাড়া নাগ বিশহরী মানে অষ্টনাগ, আর মধ্যেখানে একটা মুখ থাকে, তো ওটা মনসার মুখ। তারপর পাট বিশহরী মানে সেই মনসা পাটেশ্বরী বসে আছেন, যেটা সর্বাধিক প্রচলিত আমাদের অঞ্চলে। তারপর আছে নাগ নাগিনী পূজা, নোয়াখালী অঞ্চলে প্রচলিত। দুটো ঘট থাকে, দুটো ঘটে একটাতে নাগ একটাতে নাগিনী, কিন্তু হচ্ছে মনসা পুজো, বলছে নাগ নাগিনী পুজো। তারপর আছে শীজ গাছে পুজো, শীজ গাছ বলতে স্নোহি বৃক্ষ বলে সংস্কৃতে। শীজ গাছে পুজো হচ্ছে, যেটাতে শীতলা পুজোও কিন্তু হয় ওই স্নোহি গাছে। আচ্ছা। তো ওই গাছে পুজো হচ্ছে। তো পূর্ববঙ্গে অনেক ভেরিয়েশন। আমি পশ্চিমবঙ্গে যাই, প্রতিমা পুজোর প্রচলন তাদের কম। তাদের হচ্ছে উনানের মধ্যে, মাটির উনানে ওই শীজ গাছের একটা ডাল দিয়ে অরন্ধনের দিন ওনারা পূজা করছেন। তারপর শীজ গাছেও পূজা করছেন ওনারা। মেইনলি ওনাদের ওই শীজ গাছ এবং ওই উনানের মধ্যে শীজের ডাল দিয়ে পূজাটা মেইন। আর এদিকে তো বললাম, আর এছাড়া চাটল মূর্তি বলে একটা শ্রীহট্টের একদম সিলেটে, আপার সিলেটে হয় এটা পুজোটা। ঘট বিশহরী যেরকম অনেকটা ওই রকমই, কিন্তু কোনো মুখ থাকে না ওখানে। একটা ঘট, তার উপর আরেকটা ঘট, অনেক ক্ষেত্রে তার উপর আরেকটা ঘট। আচ্ছা। সবগুলিতে নাগ আঁকা থাকে বা নাগের অলঙ্করণ থাকে। একটা মজার কথা, ধর রাতের বেলা আমরা তেনাদের নাম নেই না, কারণ কি তাদের ঘরে আসার একটা ভয় বা ভীতি থাকে। এটা কি আসলেও সত্যি হয়? আমি এটার আগে অন্য আর একটা গল্প বলতে চাইছি। আমি খুব সম্প্রতি দু একজনের বাড়িতে গিয়েছিলাম, যাদের বাড়িতে পদ্মা পুরাণ পাঠ করা হচ্ছে বা যাদের বাড়িতে পুস্তক রয়েছে ওরা করছেন, এবং যেদিনকে ঘট বসানো হয়েছে সেদিনকে সকালবেলা বা দুপুরবেলা কোনো একটা সময়ে তেনাদেরকে দেখা গেছে বাড়িতে, খুব সুন্দর একটা ভাবে। অন্য সময় তাদেরকে দেখা যায় না, এই সময়টায় তাদেরকে দেখা যায়। এইগুলো কতটা সত্যি হয়? মানে পুজোর সঙ্গে কি সত্যি তার কোনো কানেকশন থাকে? আসেন তারা? আমি কোনো অন্ধভক্তিতে যাচ্ছি না, কিন্তু আমাদের অত্র অঞ্চলে, আমাদের গ্রামের দেশে, তো ওখানে প্রচলিত কিছু কথা আছে যে বাস্তু সাপ বলে একজন থাকেন। বাস্তু রক্ষা করেন উনি সম্ভবত। যেহেতু সর্প নাগ, তো হচ্ছে নাগেশ্বরী বা নাগ ভগিনী বা নাগ মাতার পূজা হচ্ছে, তো উনি নাকি এসে ওটা গ্রহণ করেন। এবং মনসা পুজোতে দুধ কলার একটা আধিক্য আছে। কারো কারো মতে দুধ কলা নাকি নাগ এসে ভক্ষণ করছে না। আমি স্বচক্ষে কখনো দেখিনি, কিন্তু শোনা কথা যে অনেকে দেখেছেন স্বচক্ষে যে নাগ এসে এটা গ্রহণ করছেন। এখন কতটা সত্য কতটা মিথ্যা আমার জানা নেই। তবে এই দুধ কলার মধ্যেও কিন্তু ভেরিয়েশন আছে, আমি আগে বলতে ভুলে গেছি। দুধ কলা দেওয়ার যে নিয়মটা নিবেদনের, কারোর বাড়িতে দেখা যাচ্ছে দুধ কলা মনসাকে নিবেদিত করা হচ্ছে। যাদের বাড়িতে মনসাকে দুধ কলা নিবেদন করা হয়, তারা দুধ কলাটা প্রসাদ হিসেবে গ্রহণ করছেন পরে। আচ্ছা। আর বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই দুধ কলাটা নাগেদের উদ্দেশ্যে, অষ্টনাগের উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে। তো ওনারা কি করছেন, পরবর্তী সময়ে জলে ভাসিয়ে দিচ্ছেন। অথবা এইরকমও আমি অনেকের বাড়িতে নিয়ম দেখেছি যে পুজোর পরে দুধ কলা নিয়ে হাওর, যেটাকে বলি আমরা, বিস্তৃত ধান ক্ষেত, ওই ধান ক্ষেতের মধ্যে রেখে আসেন। কারণ নাকি এইভাবে যদি ওনারা না করেন, তাহলে নাকি বাড়িতে প্রচন্ড নাগেদের উপদ্রব পরিলক্ষিত করেন তারা। এবং এইটা আমি শুনেছি আমাদের বাড়িতে আমার জন্মের আগে, আমার পিতামহের সময়, তখন নাকি এরকম হতো, যখন এই আষাঢ় সংক্রান্তিতে মায়ের ঘট বসতো, মায়ের ঘটের আশেপাশেই থাকতো একজন। আচ্ছা। ঠিক আছে, এবং শ্রাবণ মাস শেষ উনিও আর নেই, এবং কখনো কারো কোনো ক্ষতি করেন উনি। বেহুলার কথা, লক্ষিন্দরের কথা যখন বারবার উঠেই আসছে, একটা জিনিস জানতে ইচ্ছে করছে যে এই সমস্ত গল্পটার মধ্যে লক্ষিন্দরকে যে ভেলাটায় ভাসানো হয়েছিল, তার সাথে আমাদের দৈনন্দিন জীবনের কি মিল রয়েছে বা এর মাহাত্ম্যটা কি? ভেলায় ভাসানো হয়েছিল, তার সাথে আমাদের জীবনের মিল যদি তুমি দেখো, বেহুলা কি নিয়ে যাত্রা করেছিল? মৃত স্বামীকে নিয়ে এসে। তো মৃত স্বামীকে নিয়ে একটা ভেলায় একজন যুবতী নারী একা একা ভেসে যাচ্ছেন। তারপর মঙ্গল কাব্যে যদি তুমি দেখো, বিভিন্ন বিপদের সম্মুখীন তিনি হচ্ছেন। এইটা ওইটারই রূপক হয়তোবা, যে তুমি তোমার জীবনের লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারো, এবং যা অসাধ্য কর্ম তাও তুমি সাধন করতে পারো তোমার সাধনা, অধ্যবসায়, তপস্যা, আত্মত্যাগের দ্বারা। এবং ভেলা হয়তোবা তোমার সেই জীবনের রূপক, যে জীবন তোমাকে বয়ে নিয়ে যাচ্ছে অমরত্বের দিকে। আর সেই লক্ষিন্দর হয়তোবা তোমার সেই ভয়, তোমার পারিপার্শ্বিক যা পিছুটান, সেইগুলির প্রতীক। এবং বিপুলা
হয়তোবা তুমি নিজে স্বয়ং যে এই ভেলারূপী জীবনের মাধ্যমে তুমি অমরত্বের দিকে যাচ্ছ। চাঁদ সওদাগর কি একজন অহংকারী ব্যক্তি নাকি একজন প্রকৃত শিব ভক্ত? কিভাবে এক্সপ্লেন করবে? আমি প্রকৃত শিবভক্ত বলবো না, কারণ শিবভক্তের গুণ কি? শিবের যা গুণ শিবভক্তের মধ্যে তাই তো গুণ থাকা উচিত। হুম। এখন শিবকে তো আমি কোথাও পাইনি যে তুমি ছোট, তোমায় আমি অবজ্ঞা করছি। শিব কি গ্রহণ করছেন? আকন্দ পুষ্প, ধুতুরা পুষ্প, ধুতুরা ফল, দ্রোণ পুষ্প, তারপর ভাট পুষ্প, যেগুলি কেউ গ্রহণ করছে না, শিব তা গ্রহণ করছেন। তো শিবের কি মহিমা আমরা শাস্ত্রে পাচ্ছি। আর উনারই তো কন্যা, মানে উনার কন্যা বা মঙ্গল কাব্যে কন্যা, আর আমরা পুরাণে পাচ্ছি উনি শিবের শিষ্যা। যার উপর শিব কৃপা করেছেন, স্বয়ং শিব যার পূজা করেছেন, তাকে আমি পূজা করব না? আজকে আমি যদি দুর্গার উপাসক হই, এখন দুর্গা যার উপরে কৃপা করেছেন, ঠিক আছে, দুর্গা হয়তো বা কালী রূপে রামকৃষ্ণকে কৃপা করেছেন, আমি কি রামকৃষ্ণকে বলবো আমি তোমাকে পূজা করব না? তাহলে তো আমি দুর্গার সেই ভাব নিতে পারছি না। এখন শিবের ক্ষেত্রে শিব জগতের সব অবজ্ঞার যা বস্তু সব শিব গ্রহণ করছেন। আর তুমি সেই শিবের এত বড় উপাসক হয়ে, মঙ্গল কাব্যে বলা হচ্ছে চন্দ্রধরের সমান নাকি কোনো শিবভক্ত নেই। আবার কোথাও কোথাও বলা হচ্ছে চণ্ডীর কিঙ্কর, এত বড় চণ্ডীর একমাত্র কিঙ্কর, এত বড় ভক্ত আর কেউ নেই। কিন্তু যেটাই বলো তুমি, আমি শিবভক্ত সেই অর্থে বলতে পারছি না। উনি হয়তোবা শিব পূজা করতেন, কিন্তু শিবের সেই গুরুতত্ত্ব রহস্য উনি অনুধাবন করতে পারেননি। উনি একজন অহংকারী রাজা। উনার কিন্তু কামরসেও নিষিক্ত ছিলেন, মঙ্গল কাব্যে আমরা পাচ্ছি। উনি উনার যে পত্নী সুনকা বা সনকা, উনার ভগ্নী কনকা, উনার পুত্র সন্তান 6 পুত্র সন্তান হয়েছে, উনার স্ত্রী বর্তমান, এই অবস্থায় তিনি কনকার প্রতি আসক্ত হচ্ছেন, কামাসক্ত হচ্ছেন। তো শিবভক্তের কি কামাসক্ত, তাও একজন পর স্ত্রীর প্রতি? শিবভক্তের তো এটা একদমই অনুচিত। তো এত কিছু বিবেচনা করার পর তারপর বিপুলাকে তিনি পরীক্ষা করছেন। ঠিক আছে, বিবাহের আগে বিপুলাকে তিনি পরীক্ষা করছেন যে এই মেয়ে বিবাহ করলে কি হবে। যখন দেখছেন যে বিপুলা লোহার মাসকলাই সিদ্ধ করতে পারছেন, তারপর মৃত মৎস্য জীবিত করতে পারছেন, তখন তাকে বিবাহ করাচ্ছেন লক্ষিন্দরকে। তো শিবভক্তের কি এই সকল গুণ দেখা উচিত, নাকি ওই কন্যার মধ্যে কতটুকু আত্মত্যাগ বা ভক্তি, শিবভক্তি যদি আমি শিবভক্তি কতটুকু আছে সেটা দেখা উচিত। তারপর যখন কন্যার সন্ধান করা হচ্ছে লক্ষিন্দরের জন্য, তখন যে ঘটক উনি নানা কন্যার কথা বলছেন। উনি এমন কিছু কন্যার নাম আছে, পদ্মমণি, পদ্মাবতী, হয়তোবা উনি স্বয়ং তো পদ্মাবতী না, ওই কন্যা হয়তোবা পদ্মাবতীর নামে ওনার নাম, বা উনি পদ্মাবতীর ভক্ত, বা ওনার পিতা পদ্মাবতীর ভক্ত ছিলেন, তাই ওনার নাম পদ্মমণি বা পদ্মাবতী। ওই কন্যাকে উনি দূর দূর ছাই করছেন, আর এই কন্যার নাম পদ্মাবতীর নামে, এই কন্যাকে আমি লক্ষিন্দরের সাথে বিবাহ দেব না। তো কতটুকু সহিংসতা ওনার মনে ছিল এইসবের মাধ্যমে। এইসব যদি আমরা গভীরভাবে অনুধাবন করি তাহলে বোঝা যায়। আজকাল হয়েছে কি, আমরা পদ্মা পুরাণ সংস্কৃতি দেখো, মনসা পূজাকে অনেকটা ব্যাপকতা দিয়েছে ঠিকই, কিন্তু যারা গান গায়, এখন যারা গান গায় তারা বেশিরভাগই ওই দিশা বা ধোঁয়া যেটাকে বলে, এইটাকেই প্রাধান্য দিচ্ছে, বা ওই কোন সিনেমার গানে আমি কত বেশি গাইতে পারছি এটাকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু আমি যখন মনসা মঙ্গলের প্রতিটা লাইন পড়ব, অনুধাবন করব, তখন একবার পড়লে হবে না, অনেকবার যখন পড়বে তখন বুঝতে পারবে যে এই লাইনটার, আচ্ছা এই লাইনের মানে এইটা, মানে চন্দ্রধর এরকম ছিল, মানে চন্দ্রধরের মধ্যে এইরকম ছিল ভাব। আরো কিছু জায়গা আছে, যেমন সনুকা চন্দ্রধরের পত্নী, উনি মনসার পুজো করছেন। উনি তো একজন আলাদা ব্যক্তি, আলাদা একজন মহিলা, উনি তো চন্দ্রধর না, উনার একটা আলাদা ধর্মবিশ্বাস থাকতে পারে। উনি যখন জালুমালুর কাছ থেকে স্বর্ণ ঘট এনে মনসার পুজো করছেন, তখন চন্দ্রধর কি করছেন, হেতালের বাড়ি দিয়ে ওই ঘর ভেঙে দিচ্ছেন। তো তুমি আমার ঘরে থাকো, তাই মানে আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। শিব কি দুর্গা কি কোনোদিন এরকম বলেছেন? বলেননি তো। তো এরকম বলা হয় যে দুর্গা যা বলেন শিব তা শোনে, দুর্গা প্রীত না হলেন শিব প্রীত হন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রধর শিবের এত বড় ভক্ত হয়ে উনার পত্নী একজন, তুমি পুজো নাই করতে পারো মনসাকে, আমি এক জায়গায় যদি তর্কের খাতিরে মানি, আমার পছন্দ না, আমি করব না, কিন্তু আমার
যে জীবন সাথী, আমার যে সহধর্মিণী, উনি যদি চান উনি তো করতেই পারেন, উনি একজন আলাদা ব্যক্তি। তো উনি করছেন তাও ওনার সহ্য হচ্ছে না, উনি হেতালের বাড়িতে ঘর ভেঙে দিচ্ছেন, সুনকাকে আ কথা কুকথা বলছেন। তো এইভাবে দেখতে গেলে চন্দ্রধর একজন অহংকারী ব্যক্তি বটে, শিবভক্ত, শিব পূজা করতেন, শিবভক্ত না। এবং আলটিমেটলি যখন তার সেই অহংকারের দর্পচূর্ণ হয় তখনই তার সিদ্ধপ্রাপ্ত হয়, বা সেই কুলকুণ্ডলিনীর কথা যেটা বলি সেটা জাগ্রত, মানে এটা কোনো না কোনো ভাবে সেই আমাদের দেহতত্ত্বের সঙ্গে মিলে যাচ্ছে দেহতত্ত্বের সাথে বিষয়টা। লিঙ্ক। পুরো গল্পটাই যেটা বুঝলাম, বা পুরো গল্প হোক বা সত্যি হোক, রূপক হোক, যেটাই হোক, এটা পুরোটাই আমাদের দেহতত্ত্বের কথাই সেখানে লুকিয়ে রয়েছে। আমরা পডকাস্টটা একদম শেষ দিকে চলে এসেছি। মায়ের কিছু অলৌকিক লীলার কথা বা তোর ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া যদি কোনো ঘটনার কথা আমাদের সাথে শেয়ার করতে চাস। সেভাবে বলতে গেলে ওই যে আবার বললাম যে পদ্মারও সমান নাহি প্রত্যক্ষ দেবতা। হ্যাঁ, কলিযুগে আমার নিজের সাথেই ঘটেছে। আমি কি ঘটেছে আমি বলবো না, কিন্তু আমি প্রমাণ পেয়েছি উনি যে প্রত্যক্ষ, এবং ওই রূপে ব্রহ্ম যে প্রত্যক্ষ, এটার প্রমাণ আমি পেয়েছি। এবং আমার সাথে আলাপচারিতা হয়েছে এরকম অনেকেরই, যাদের বাড়িতে হয়তো বা মনসা পুজো হয়, তারা সেই প্রমাণ পেয়েছেন। হ্যাঁ, উনি আছেন, মানে এই রূপে উনি হয়তোবা খুব বেশি জাগ্রত। মানে অন্যান্য দেবদেবীর তুলনায় উনি কি খুব তাড়াতাড়ি দর্শন দেন, বা খুব তাড়াতাড়ি আমাদের মনোকামনা? এইটা আমার ব্যক্তিগত পূরণ মত। করেন। আমি তো বলবো না যে সব জেনজিরা কিন্তু এই পয়েন্টটা নোট করবে এবং আজকে থেকেই শুরু হবে। আমি এটা আমার ব্যক্তিগত মত যে ব্রহ্ম তো আলাদা না, হুম। যিনি মনসা তিনিই দুর্গা, তিনিই শিব, কিন্তু ওই যে রূপভেদ যেটাকে বলছি, কেউ অনেকে দেখবে বলবে যে কৃষ্ণের পূজা করলে খুব কষ্ট দেবে, হরি কিন্তু খুব কষ্ট দিয়ে দিয়ে পরীক্ষা নেবে, শিব আবার আশুতোষ, ঠিক আছে, আবার চণ্ডী ওনাকে বলিদান সহকারে পুজো করে, উনি উনি উতেই প্রীত। তো বিভিন্ন দেবতার বিভিন্ন সেক্ট আছে। তো মনসার ক্ষেত্রে আমি বলবো যে রাধানাথ রায় চৌধুরী, উনি ওনার মঙ্গল কাব্যের প্রথমেই একটা শ্লোক বলছেন যে পদ্মোদ্ভবা নাগমাতা সুরসা হংস বাহানা অনেনা ভক্তি মাত্রেনা তুষ্টাস বরদাস্তুমে। কিচ্ছু চাই না, শুধু ভক্তি মাত্রে উনি তুষ্টা হচ্ছেন। বাহ। আরেকটা কথা, ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দন, দেখো ভগবান কি চান, এই জগৎ সংসার ওনার সৃষ্টি, উনি যদি ব্রহ্ম রূপা হয়ে থাকেন, ব্রহ্মই তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন। তো এই পদ্ম ফুল, হ্যান ত্যান, এত মিষ্টি ফল, খিচুড়ি, ঘ্যাট, পায়েস, এত কিছু দিলাম, ঠিক আছে, আমার মনের ভক্তিতে দেব, যখন বাহ্যিক পূজা করব তখন আমার প্রয়োজন এইগুলি, কিন্তু সমস্ত সবকিছুর আগে আমার প্রয়োজন ভাব। ভাবগ্রাহী জনার্দন, ভগবান কি খান, জনার্দন কি খান, আমার ভাব গিলে গিলে খাচ্ছেন, আমার দেওয়া ফলমূল খাচ্ছেন না, কিন্তু আমার ভাবটুকু গিলে গিলে খান। আমার ভাবটা সেই জায়গায় যেতে হবে, তাহলে আমার মনে হয় ব্রহ্মের যেই রূপেরই তুমি ভজনা করো সেই রূপেই উনি প্রত্যক্ষ। তবে কলিকালে আমার যতটুকু আমার নিজস্ব ব্যক্তিগত মত এবং আমার ব্যক্তিগত ধারণা, পদ্মাবতী রূপে উনি হয়তো একটু বেশি কৃপা করেন, একটু তাড়াতাড়ি কৃপা করেন। আমরা আজকের পডকাস্ট এখানেই শেষ করব। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য, আর আশা রাখছি ভবিষ্যতে আরো অনেক টপিক নিয়ে তোর সঙ্গে বসার আমার সুযোগ ঘটবে। দর্শক বন্ধুদেরকে বলে রাখি, আরো নতুন কোন কোন বিষয় সম্পর্কে আপনারা যে পডকাস্টে আলোচনা শুনতে চাইছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে লিখে জানাবেন। আর অবশ্যই যারা নতুন ভিউয়ার্স রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাদেরকে আরো নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।